নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট অনুযায়ী আবারও আগামী 24 থেকে 48 ঘন্টার জন্য অর্থাৎ 22 তারিখ ও 23 তারিখ বৃহস্পতিবার ও শুক্রবার পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের জেলায় জেলায় আবারও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে, এই মুহূর্তে কি কি আপডেট আসছে, সমস্ত কিছু জেনে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন সেই জেলার নাম এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমে অনলাইন সিস্টেম থেকে আপডেটটি আমরা দেখে নেব, তারপর আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটটি দেখব। তো 22 তারিখ বৃহস্পতিবার ভোরে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়েই মেঘাচ্ছন্ন পরিবেশ, তার সঙ্গে মেঘলা আকাশ থাকছে। তার পাশাপাশি বেশ কিছু স্থানে হালকা বৃষ্টিপাত থাকছে বৃহস্পতিবার ভোর বা সকালের দিকে। বিশেষ করে দেখতে পাচ্ছেন তমলুক, মহিষাদল, হলদিয়া, খাজুরি, কন্টাই, ডায়মন্ড হারবার, শ্যামপুর, কুলপি, জয়নগর, মাজিলপুর, কেওয়াতলা, ঝড়খালি, গোসাবা, তার সঙ্গে রয়েছে কুমিরমারি, হলদিবাড়ি, রায়দিঘি, নামখানা, ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগর, কাকদ্বীপ অর্থাৎ দক্ষিণ 24 পরগনা জেলার কিছু অংশে, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, তার পাশাপাশি পশ্চিমের কিছুটা রয়েছে এদিকে পশ্চিমের বাঁকুড়া, তার সঙ্গে রয়েছে রঘুনাথপুর, কাশীপুর, শালতোরা, গঙ্গাজল ঘাটি, ছাতনা, তার পাশাপাশি পুরুলিয়ার দেখতে পাচ্ছেন পুরুলিয়া, সিন্দ্রি, জয়পুর, তার সঙ্গে ঝালিদা, মুড়ি অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, তার সঙ্গে কিছুটা এইদিকে বীরভূম, মুর্শিদাবাদেও দেখতে পাচ্ছেন হালকা বৃষ্টিপাত থাকছে বৃহস্পতিবার ভোর বা সকালের দিকে। রামপুরহাট, নলহাটি, মুরারই, জঙ্গিপুর, লালগোলা, ভগবানগোলা, সাগরদিঘি, মুর্শিদাবাদ, বহরমপুর, গোকর্ণ, খড়গ্রাম, বেলডাঙ্গা, নওদা, হরিহরপাড়া, ডোমকল, জলঙ্গি, করিমপুর অর্থাৎ মুর্শিদাবাদ, বীরভূম, তার সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, কিছুটা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলির কিছু কিছু স্থানে হালকা বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলা জুড়েই মেঘাচ্ছন্ন পরিবেশ আর আংশিক মেঘলা আকাশ থাকছে বৃহস্পতিবার ভোর বা সকালের দিকে। উত্তরবঙ্গে চলে যাব। তো উত্তরবঙ্গের মধ্যে বৃহস্পতিবার ভোর বা সকালে উত্তরবঙ্গের মালদা আর দক্ষিণ দিনাজপুর, তার সঙ্গে উত্তর দিনাজপুর কিছু কিছু স্থানে হালকা বৃষ্টিপাত থাকছে। তাছাড়া উত্তরবঙ্গের সমস্ত ওপরের যে 5 জেলা রয়েছে সমস্ত 5 জেলাতেই মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে। তার মধ্যে আলিপুরদুয়ার, কোচবিহার জেলার কিছু কিছু স্থানে অর্থাৎ আলিপুরদুয়ার, বনেশ্বর, কোচবিহার, মাথাভাঙা, শীতলকুচি, দিনহাটা, তুফানগঞ্জ, এই সমস্ত স্থানে হালকা বৃষ্টিপাত থাকছে বৃহস্পতিবার ভোর বা সকালের দিকে। তার সঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলার রায়গঞ্জ, তার পাশে রয়েছে এদিকে ধাচনা, গঙ্গারামপুর, বালুরঘাট, পতিরাম, কুমারগঞ্জ, পাশাপাশি মালদার এদিকে দেখতে পাচ্ছেন আদিনা, গাজল, তার সঙ্গে দৌলতপুর, শামসি, খড়বা, হরিশ্চন্দ্রপুর, হাবিবপুর, সুজাপুর, এই সমস্ত স্থানে ফারাক্কাতেও হালকা বৃষ্টিপাত থাকছে বৃহস্পতিবার ভোর বা সকালের দিকে। আর বাংলাদেশের দিকে বৃহস্পতিবার ভোর বা সকালে বাংলাদেশের বিশেষ করে পূর্ব বাংলাদেশের সিলেট বিভাগ আর মেঘালয়ে ভারী বৃষ্টিপাত থাকছে বৃহস্পতিবার ভোর বা সকালের দিকে। তার সঙ্গে উত্তর বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহে হালকা বৃষ্টিপাত থাকছে। আর পূর্ব বাংলাদেশের মধ্যে এদিকে চট্টগ্রাম আর বরিশাল এই বিভাগগুলোতেও হালকা বৃষ্টিপাত থাকছে বৃহস্পতিবার ভোর বা সকালের দিকে। তো বৃহস্পতিবার ভোর বা সকালের দিকে বাংলাদেশ জুড়ে হালকা বৃষ্টিপাত থাকছে আর আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কিছু কিছু স্থানে হালকা বৃষ্টিপাত থাকছে বৃহস্পতিবার ভোর বা সকালের দিকে। তারপর আমরা চলে যাব বৃহস্পতিবার দুপুরের পর। তো বৃহস্পতিবার দুপুরের পর আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে অনস্ক্রিন দেখতে পাচ্ছেন পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, এই জেলাগুলিতে বৃহস্পতিবার দুপুরের পর থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে। বিশেষ করে খড়গপুর, বালিচক, বেলদা, তার সঙ্গে চন্দ্রকোনা, গোয়ালতর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, খাতড়া, বাঁকুড়া, রানীবাঁধ, রায়পুর, শিমলাপাল, তালডাংরা, রতনপুর, ইন্দপুর, ছাতনা, গঙ্গাজলঘাটি, বেল্লাতর, শালদিয়া, পাঞ্চা, মঙ্গুরালপুর, কাশীপুর, রঘুনাথপুর, পুরুলিয়া, সিন্দ্রি, জয়পুর, তার সঙ্গে বাঘমুন্ডি, পাশাপাশি এদিকে আসানসোল, দুর্গাপুর, তার সঙ্গে রয়েছে গঙ্গাজলঘাটি, বড়জোড়া, কাকসা, রানীগঞ্জ, উখড়া অর্থাৎ যেটা বললাম পশ্চিম বর্ধমান, তার সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলিতে বৃহস্পতিবার দুপুরের পর থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলারও কিছু কিছু স্থানে বিশেষ করে দেখতে পাচ্ছেন হলদিয়া, তার সঙ্গে ভগবানপুর, বাজকুল, মহিষাদল, তমলুক, ময়না, এগরা, মোহনপুর, কন্তাই, খাজুরি, ডায়মন্ড হারবার, শ্যামপুর, এদিকে দক্ষিণ 24 পরগনা জেলার মধ্যে জয়নগর, মাজিলপুর, কুলপি, রায়দিঘি, ঝড়খালি, গোসাবা, কেওয়াতলা, কুমিরমারি, হিঙ্গলগঞ্জ, বারুইপুর, বিষ্ণুপুর, বজবজ, কলকাতা, নিউ টাউন, তার সঙ্গে রয়েছে হিঙ্গলগঞ্জ, টাকি, বাদুরিয়া, স্বরূপনগর, হাবড়া, নাগরুখড়া, কাঁচরাপাড়া, চন্দননগর, সিঙ্গুর, মাসাত, জংলাপাড়া, জগৎবল্লভপুর, আরামবাগ, খানাকুল, ঘাটাল, পাবা, চন্দ্রকোনা বললাম, তার সঙ্গে রয়েছে দশগড়া, মেমারি, বর্ধমান, ভাতার, মন্তেশ্বর, কৃষ্ণনগর, বগুলা, চাপড়া, মুড়াগাছা, পাটুলি, কাটোয়া, মঙ্গলগঞ্জ, নানুর, কেতুগ্রাম, দেবগ্রাম, বেলডাঙ্গা, নওদা, হরিহরপাড়া, বড়োয়া, খড়গ্রাম, গোকর্ণ, বহরমপুর, মুর্শিদাবাদ, সাগরদিঘি, ভগবানগোলা, লালগোলা, জঙ্গিপুর, আর এদিকে পশ্চিমের কিছুটা রামপুরহাট, মল্লারপুর, সাঁইতিয়া, আহমেদপুর, সিউড়ি, দুবরাজপুর, ইলিমবাজার, বোলপুর, নানুর, ঘুষকরা, দুর্গাপুর, কাকসা, বড়জোড়া, গঙ্গাজলঘাটি অর্থাৎ
বন্ধুরা দেখতে পাচ্ছেন বৃহস্পতিবার দুপুরের পর থেকে পশ্চিমের জেলাগুলিতে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। তার পাশাপাশি মধ্যবঙ্গের জেলাগুলিতেও মানে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, তার পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতেও বৃহস্পতিবার দুপুরের পর থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে। তো পশ্চিমের জেলাগুলিতে বেশি বৃষ্টিপাত থাকছে, তার সঙ্গে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃহস্পতিবার দুপুরের পর থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে। উত্তরবঙ্গের মধ্যে বৃহস্পতিবার দুপুরের পর থেকে উত্তরবঙ্গের মালদা, তার সঙ্গে দক্ষিণ দিনাজপুরে হালকা বৃষ্টিপাত থাকছে। উত্তর দিনাজপুরের ওপরে 5 জেলাতেও হালকা বৃষ্টিপাত থাকছে বৃহস্পতিবার দুপুরের পর থেকে। বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছেন বৃহস্পতিবার দুপুরের পর থেকে বাংলাদেশের পশ্চিমবঙ্গ লাগোয়া বিভাগগুলিতে, বিশেষ করে রাজশাহী, তার সঙ্গে খুলনা এই বিভাগগুলির কিছু কিছু স্থানে, সাতক্ষীরা, তার সঙ্গে যশোর, অভয়নগর, নারাইল, কোচ্চানপুর, দামোহদা, আলমডাঙ্গা, মেহেরপুর, ভেড়ামারা, লালপুর, পুটিয়া, রাজশাহী, মোহনপুর, নবাবগঞ্জ, গোমাস্তপুর, তার সঙ্গে পাটনিতলা, আক্কেলপুর, আদমদিঘি অর্থাৎ পশ্চিমবঙ্গ লাগোয়া বিভাগগুলিতে বৃহস্পতিবার দুপুরের পর থেকে বাংলাদেশের দিকে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। তার পাশাপাশি খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, তার সঙ্গে রংপুর, বাংলাদেশের সমস্ত বিভাগ জুড়ে হালকা বৃষ্টিপাত থাকছে বৃহস্পতিবার দুপুরের পর থেকে। দেখতে পাচ্ছেন বৃহস্পতিবার দুপুরের পরে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যবঙ্গে একটি কিন্তু নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, যার ফলে বৃহস্পতিবার দুপুরের পর থেকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ আর মধ্যবঙ্গের জেলাগুলিতে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। তারপর আমরা চলে যাব পরের দিন অর্থাৎ শুক্রবার দিন, মানে 23 তারিখে একদম ভোর বা সকালের দিকে। তো 23 তারিখে ভোর বা সকালের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, তার পাশাপাশি নদিয়া এই জেলাগুলিতে শুক্রবার ভোর বা সকালের দিকে হালকা বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে এদিকে ওপরের মধ্যবঙ্গের মধ্যে দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ, বীরভূম, তার সঙ্গে কিছুটা পূর্ব বর্ধমান এই জেলাগুলিতেও হালকা বৃষ্টিপাত থাকছে শুক্রবার ভোর বা সকালের দিকে। তার সঙ্গে দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলা জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ, আংশিক মেঘলা আকাশ থাকছে। উত্তরবঙ্গের মধ্যে মালদা, তার সঙ্গে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এই জেলাগুলিতে শুক্রবার ভোর বা সকালের দিকে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। তার পাশাপাশি ওপরে 5 জেলাতেও হালকা বৃষ্টিপাত থাকছে শুক্রবার ভোর বা সকালের দিকে। বাংলাদেশের দিকে 23 তারিখ অর্থাৎ শুক্রবার ভোর বা সকালে দেখতে পাচ্ছেন বাংলাদেশ জুড়েই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, তার সঙ্গে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম গোটা বাংলাদেশ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে। বিশেষ করে খুলনা, বরিশাল, তার সঙ্গে ঢাকা আর এদিকে সিলেট এই বিভাগগুলিতে শুক্রবার ভোর বা সকালের দিকে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে গোটা বাংলাদেশ জুড়ে হালকা থেকে মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে শুক্রবার ভোর বা সকালের দিকে। তারপর আমরা শুক্রবার একটু বিকেলের দিকে চলে যাব। তো শুক্রবার বিকেলের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের মধ্যে পশ্চিমের জেলাগুলিতে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে ঝাড়গ্রাম, তার পাশাপাশি হাওড়া, হুগলি এই জেলাগুলিতে শুক্রবার বিকেলের দিকে কিন্তু ভারী বৃষ্টিপাত থাকছে। কোথায় কোথায়? খড়গপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোয়ালতোড়, চন্দ্রকোনা, বালিচক, বেলদা, কন্টাই, তার সঙ্গে রয়েছে দীঘা, মন্দারমণি, মোহনপুর, বেতাগাঁও, এগরা, খাজুরি, বাজকুল, হলদিয়া, মহিষাদল, ভগবানপুর, ময়না, তমলুক, শ্যামপুর, ডায়মন্ড হারবার, কুলপি, কাকদ্বীপ, নামখানা, গঙ্গাসাগর, রায়দিঘি, জয়নগর, মাজিলপুর, কেওতলা, বারুইপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, বজবজ, আমতা, বাগনান, কোলাঘাট, খানাকুল, জংলাপাড়া, আমতা, মাসা, তার সঙ্গে জগৎবল্লভপুর, আরামবাগ, পাবা, ঘাটাল, চন্দ্রকোনা, কাশীপুর, শালতরা, বেদিপুর, খড়গপুর, ঝাড়গ্রাম বললাম, তার সঙ্গে গোয়ালতোড়, শালবনী, আমলাগোড়া, সিমলাপাল, রায়পুর, বিনপুর, তালডাংরা, রতনপুর, হাতিরামপুর, খাতড়া অর্থাৎ বন্ধুরা দেখতে পাচ্ছেন পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এদিকে হাওড়া, হুগলি, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, কিছুটা দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা একদম দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে শুক্রবার বিকেলের দিকে ভারী বৃষ্টিপাত থাকছে। তার পাশাপাশি পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলি জুড়ে দেখতে পাচ্ছেন হালকা বৃষ্টিপাত থাকছে শুক্রবার বিকেলের পর থেকে। সে সঙ্গে দক্ষিণবঙ্গের মধ্যবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে মুর্শিদাবাদ, বীরভূম একদমই মেঘলা আকাশ, হালকা একদম সামান্য ছিটাফোঁটা বৃষ্টিপাত থাকছে। উত্তরবঙ্গের মধ্যে শুক্রবার বিকেল বা সন্ধ্যের দিকে হালকা বৃষ্টিপাত থাকছে, মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে। বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছেন গোটা বাংলাদেশ জুড়েই হালকা বৃষ্টিপাত থাকছে শুক্রবার বিকেল বা সন্ধ্যের পর থেকে। তো আগামী 24 থেকে 48 ঘন্টায় শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত বা ভারী বৃষ্টিপাত থাকছে। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সতর্কবার্তায় কি কি বলা হয়েছে। তো 22 তারিখ থেকে 23 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার ও শুক্রবারের পূর্বাভাসে উত্তরবঙ্গের সব জেলা আর দক্ষিণবঙ্গের সব করে জেলার জন্য মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। তার মধ্যে 22 তারিখ অর্থাৎ বৃহস্পতিবারের সতর্কবার্তায় উত্তরবঙ্গের সব করে জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। সে সঙ্গে আগামী 24 ঘন্টার জন্য দক্ষিণবঙ্গের সব করে জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তার মধ্যে আবার মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, তার সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে আগামী 24 ঘন্টার জন্য অর্থাৎ বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 22 তারিখ অর্থাৎ বৃহস্পতিবারের সতর্কবার্তায়। তারপর দেখে নেব 23 তারিখ অর্থাৎ শুক্রবারের সতর্কবার্তায় কি কি বলা হয়েছে। তো 23 তারিখ শুক্রবারে উত্তরবঙ্গে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার শুধুমাত্র উত্তরবঙ্গের এই 3টি জেলাতে শুক্রবার দিন অর্থাৎ 23 তারিখে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। আর দক্ষিণবঙ্গের মধ্যে শুক্রবার বা 23 তারিখে দক্ষিণবঙ্গের
দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই 3টি জেলাতে শুক্রবার দিন অর্থাৎ 23 তারিখে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর দেখে নেব 24 তারিখ থেকে একদম 26 তারিখ অর্থাৎ শনিবার থেকে একদম সোমবার পর্যন্ত, মানে 24, 25 ও 26 শনিবার, রবিবার ও সোমবার এই 3 দিনের পূর্বাভাসে উত্তরবঙ্গের সবকটি জেলাতে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া আছে। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন শনিবার থেকে একদম সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো এই 3 দিনের মধ্যে 24 তারিখ অর্থাৎ শনিবারের সতর্কবার্তায় কি কি বলা হয়েছে? তো 24 তারিখ শনিবারে উত্তরবঙ্গের আর দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কোনো সতর্কবার্তা জারি করা হয়নি, অর্থাৎ 24 তারিখে কোনো সতর্কবার্তা জারি করা হয়নি। কিন্তু 25 তারিখ অর্থাৎ রবিবারের সতর্কবার্তা কিন্তু জারি করা হয়েছে। তো 25 তারিখ অর্থাৎ রবিবারে উত্তরবঙ্গের জন্য কোনো সতর্কবার্তা জারি করা হয়নি, কিন্তু 25 তারিখ অর্থাৎ রবিবারে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। কোন কোন জেলা? দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে 25 তারিখ অর্থাৎ রবিবারে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট অনুযায়ী 22 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার সতর্কবার্তায় উত্তরবঙ্গের সবকটি জেলা আর দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওদের আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওদের আপডেটে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।